পুনে বা ব্যাঙ্গালোরে চাকরির জন্য কোনো টাকা লাগে না। ব্যাঙ্গালোর এমনি চলে এলেই এখানে চাকরির ছড়াছড়ি। এই কাজের জন্য কি কোথাও আবার টাকা দিতে হয় নাকি? একদমই। খুব দামি একটা কমেন্ট, একদম ধ্রুব সত্যি কথা। কিছুজন ভিউয়ার্স, আমারই ভিউয়ার্স যারা এই ভিডিও দেখেছেন ফেসবুকে, আমার ভিডিওগুলিতে কমেন্ট করেছেন যে একদম সঠিক কথা। ব্যাঙ্গালোর বা পুনের মতো সিটিতে যে সমস্ত মাল্টিন্যাশনাল কোম্পানিগুলি রয়েছে, সেই কোম্পানিগুলিতে চাকরি পাওয়ার জন্য কোনো ধরনের টাকা বা কোনো ফি কোনো কোম্পানিতে দিতে হয় না। একদম সঠিক কথা, 100% সঠিক কথা। কিন্তু টাকা তো দিতে হয় না, কোনো ফি তো দিতে হয় না, কিন্তু চাকরিটা কি করে পেতে হয় সেই প্রশ্নটার উত্তরটাও তো দিতে হবে। নমস্কার, আমি কৃষ্ণ ঘোষ, আমি একজন ভারতবাসী। আমি এই ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যে বসবাস করি। আমি নিজে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আমি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে বিভিন্ন সংস্থায় মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেছি এবং বর্তমানে শিক্ষকতার সাথে যুক্ত। এর সাথে সাথে আমার নিজস্ব একটি বেসরকারি সংস্থা আছে। একদম সহজভাবে যদি বলতে পারি, শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সাথে বর্তমানে আমি একটা জব কনসালটেন্সি সার্ভিস রান করাই, যেখানে স্টুডেন্টরা একটা সার্ভিস নিতে হলে একটা কনসালটেন্সি ফিস দিতে হয়, তারপর তারা একটা জায়গাতে গিয়ে চাকরির যে সুযোগ সেই মাধ্যমটা আমি করে দিই। তো যাই হোক, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতে হয়। তো তার মধ্যে থেকে যে কমেন্টগুলি আমি পড়ছিলাম সেটারই একটু বোঝাবার জন্য আজকে এই ভিডিওটি। আপনারা যে সমস্ত অভিভাবকরা আমার ভিডিও দেখে থাকেন এবং তোমরা যে সমস্ত স্টুডেন্টরা বর্তমানে পড়াশোনা করছো বা কর্মসূত্রে বাইরে যাওয়ার কথা ভাবছো বা অলরেডি বাইরে আছো, কোনো না কোনো ভাবে হয় কলেজ ক্যাম্পাসিং এ চাকরি পেয়েছো বা কাউরি রেফারেন্সে অথবা কোনো কনসালটেন্সির মাধ্যমে। কিন্তু যখনই তোমরা কোনো রেফারেন্স নিয়ে গিয়েছো, তখন একটা টাকা বা ফি তাদেরকে দিতে হয়েছে। বাট এখন বাস্তবটা তোমরা জানতে পেরেছো যে পুনেতে বা ব্যাঙ্গালোরেতে চাকরি পাওয়ার জন্য কোনো টাকা দিতে হয় না, কোনো কনসালটেন্সি ফি দিতে হয় না। তাহলে চাকরিটা পাবে কি করে? এটা তো কেউ বলছে না। এই প্রশ্নটা আজকে আমি এই ভিডিওতে উত্তর দেবো। আপনাদের অনুরোধ করব, আমার থেকে বড় বয়সে যারা আছেন আপনারা শেষ পর্যন্ত দেখুন, তারপর আপনাদের মতামত শেয়ার করবেন। আমার থেকে বয়সে ছোট ভাই বোনেদের বলবো, একটু ভিডিওটা বড় দাদার কথা শেষ পর্যন্ত দেখো, তাহলে এই উত্তরটা পাবে। এই যে তোমরা বলছো না যে ব্যাঙ্গালোর বা পুনেতে মাল্টিন্যাশনাল কোম্পানি বা যে কোম্পানিগুলি কন্ট্রাক্টরের আন্ডারে, ন্যাটসের আন্ডারে, ন্যাপসের আন্ডারে বা কন্ট্রাকচুয়াল বেসিসে লেবারের মতো খাটাবার জন্য যেটাকে চাকরি বলে বলছি ভিডিওর মাধ্যমে, সেটা করার জন্য কোনো টাকা দিতে হয় না, বাস্তব কথা। কিন্তু সেই টাকা না দিয়ে বিনামূল্যে চাকরি পাওয়ার জন্য কি প্রয়োজন হয় জানো? প্রয়োজন হয় নিজস্ব যোগ্যতা, আর প্রয়োজন হয় একটা মাধ্যম। যে মাধ্যমটা পাবে বলেই আমাদের বাবা মারা যখন আমাদের কলেজে ভর্তি করায় বা আমরা যখন জেক্সপো ভোগলেট বা ডাব্লিউবিজেই বা প্রবেশিকা পরীক্ষায় একটা ভালো র্যাঙ্ক করে একটা কলেজে যাই, সেটা এনআইটি বলো, যাদবপুর বলো, আইআইটি বলো, যে কোনো জায়গায় যাই এই আশাটা নিয়েই যায় যে একটা চাকরি পাবো, সেই মাধ্যমটা পাবো। চাকরিটা ক্র্যাক করার জন্য যে যোগ্যতার প্রয়োজন হয় সেই যোগ্যতাটা সেই প্রতিষ্ঠান থেকে তৈরি করতে পারবো, তার জন্য যাব। কিন্তু আমাদের দুর্ভাগ্য, বেসরকারি কলেজে ভর্তির সময়ও 100% প্লেসমেন্টের মালাটা প্রথমেই একদম ওয়েলকামের জায়গায় দিয়ে দেয়, সুন্দর সুন্দর প্রসপেক্টার হাতে দিয়ে দেওয়া হয়, এই যে 100% চাকরি, এত লাখ টাকার প্যাকেজ দিয়েছি। কিন্তু বাস্তবে যখন পাস আউট করে বেরোচ্ছি, তখন চাকরি নেই। নাম্বার কম আছে তাই ইন্টারভিউ ক্র্যাক করতে পারছো না, নাম্বার কম আছে তাই ইন্টারভিউ বসতে পারছো না, একটা ইন্টারভিউ ক্র্যাক হয়ে গেছে তার জন্য দ্বিতীয়টাই বসতে দিচ্ছে না। টাকা না দিয়ে চাকরি পাওয়ার জন্যই কিন্তু বাবা মারা বেসরকারি কলেজে টাকা খরচা করে পড়ায়। কিন্তু তারপরও যখন ব্যর্থ হয়, যখন সেই মাধ্যমটা, ওই যে পুনে বা ব্যাঙ্গালোর, এটা আমার পশ্চিমবঙ্গ না, আমার খুব অবাক লাগে আমি যখন কলকাতায় যাই, কোনো ব্যক্তিকে কোনো অ্যাড্রেস যদি না জানি, সাপোজ হাওড়া স্টেশনে বেরোবার পরও যদি বাসের কথা জিজ্ঞেস করি, ফ্রিতে তো কেউ বাসও বলে দেয় না যে হ্যাঁ এই বাসটা এখানে যাবে, এই জায়গাতে গেলে এই ঠিকানাটা। নেই নেই, পাতা নেই মুঝে, আমি জানি না, আমি জানি না, তাই যাই না, কেউ তো সারাই দেয় না। ওই তখন তো মনে হয় না এই প্রশ্নগুলি। ওই যে বললেন না তোমরা যারা কমেন্ট করছো চাকরি পেতে টাকা লাগে না, অবশ্যই লাগে না। তার জন্য সেই জায়গাটায় করতে হয়, নিজেকে যোগ্য তৈরি করতে হয় যে কলেজ ক্যাম্পাসিং এ ইন্টারভিউ এর মাধ্যমেই সেখানে চাকরিটা পাবো, অথবা ওই যে টাকা দিয়ে যে কলেজের ডিগ্রিটা নিতে হয়, ডিপ্লোমা বলো, বিটেক বলো, ডিএলএড বলো, বা অন্য যে কোনো প্রফেশনাল কোর্সেস বলো, সেটা এলএলবি বলো বা প্যারামেডিক্যাল কোর্সেস বলো বা নার্সিং বলো বা ফার্মেসি বলো, সেই কলেজের দায়িত্বটা থাকে, কারণ টাকাটা কলেজ নিচ্ছে। আর এখানে সমস্যাটা কোথায়? আমরা টাকা দিতে রাজি আছি কিন্তু সেটা তো টিউশন ফিস দিচ্ছি, আমরা চাকরির জন্য কেন দেবো? যখন একজন ব্যক্তির কাছে সাহায্য নিচ্ছ, সেই ব্যক্তি
এতদিন ধরে যখন তুমি কলেজ ক্যাম্পাস ক্র্যাক করতে পারোনি, সেই সুযোগটাকে করে দিচ্ছে তোমার কাছে, তখন তোমাকে তার মূল্যটা দিতে হবে। অ ক খ থেকে শুরু করে যখন আমরা গুরু দক্ষিণা দিয়েছি, তারপরই কিন্তু আমরা এই শিক্ষাটা শিখতে পেরেছি, তারপরই আমরা এই কমেন্টটা টিপতে পারছি বা কমেন্টটা করতে পারছি। সবাই আশা নিয়ে ভর্তি হয় কলেজ থেকে চাকরিটা পাবো বলে। আর না হলে কি করতে হবে জানো, এই যে তোমরা যারা চাকরি করছো এখন, সেই স্টুডেন্টদেরকে এগিয়ে আসতে হবে। রাজ্যের প্রত্যেকটা স্টুডেন্ট যারা এখন বর্তমানে বাইরে কাজ করছো, তারা তো সব সিস্টেমটা বুঝে গেছো যে এখানে চাকরি পেতে টাকা লাগে না। তো তোমাদেরকে একটা সংস্থা করতে হবে, তোমাদেরকে সোশ্যাল মিডিয়ায় নিজেদের নাম্বার ঠিকানা সব দিয়ে রাখতে হবে, যে তোদের নিজের গ্রামটাকে যা সার্ভিস করো, তাহলে আর কোনো কনসালটেন্সি সার্ভিসের প্রয়োজন পড়বে না। নিজের গ্রামের যতজন জবলেস আছে, নিজের গ্রাম ছেড়ে দাও, নিজেকে যতজন কন্ট্যাক্ট লিস্টে আছে না, তার মধ্যে বহুজন আছে একটা চাকরির খোঁজ করছে, তাদেরকে শুধু একটা সাহায্য করো, তাহলেই আজকে আর কোনো কনসালটেন্সি সংস্থায় টাকা দিয়ে চাকরি পেতে যেতে হবে না। আর একটা বিষয়, তোমরাও তো বর্তমানে বাইরে কাজ করছো, এটাও তো জানো কন্ট্রাক্টরের আন্ডারে কাজ, ন্যাপসের আন্ডারে কাজ। তাহলে যখন কলেজে ভর্তি হও, সেখানে কেন একটা চুক্তিপত্র করে নেয় না কলেজ, যে কোনো ন্যাপসের আন্ডারে কাজ দেবো না, কোনো কন্ট্রাক্টরের আন্ডারে কাজ দেবো না? সরকারও তো এটা জানে, সরকারের কাছেও তো সমস্ত কোম্পানির ডেটা রয়েছে। তাহলে গভর্নমেন্ট কেন এই বিষয়টা বলছে না, যে যা চাকরি দেবো পার্মানেন্ট চাকরি দেবো? একটা কনসালটেন্সি সংস্থা বা ব্যক্তিগত, আমি অন্য কোনো সংস্থার কথা বলবো না, যেহেতু তোমরা আমার ভিডিওতে কমেন্ট করেছো, বিভিন্ন টাইম আমাকে শুনতে হচ্ছে দালালি করছে, প্রতারণা করছে। প্রতারণা কাকে বলে? প্রথম প্রতারণা তো তাহলে গভর্নমেন্ট করছে এত এত কলেজের অ্যাপ্রুভাল দিয়ে। প্রথম প্রতারণা তো সেই কলেজ করছে যারা 100% প্লেসমেন্টের অ্যাসুরেন্স দিচ্ছে। প্রথম প্রতারক তো সেই প্রত্যেকটি শিক্ষক, তাহলে যারা সেই যোগ্যতাটা তৈরি করে দিতে পারছে না তোমাদের মধ্যে, যেটাতে তোমরা ইন্টারভিউ ক্র্যাক করতে পারো। না হলে তো প্রতারক তোমরা নিজের সাথে প্রতারণা করছো, যে সময়টা শেখার সেই সময়টা ফাঁকি দিচ্ছ। তাহলে আজকে ফাঁকি দিয়েছো, আজকে ইন্টারভিউ দিতে পারছো না, আজকে ব্যাঙ্গালোর পুনে সিটিটাকে চেনো না, একজন ব্যক্তি যে তোমাকে সেই জায়গাতে নিজের পছন্দ মতো একটা জায়গায় কাজ করার সুযোগ করে দিচ্ছে, তাহলে তার পারিশ্রমিকটা কে দেবে? তার পরিবারটা কে দেবে? তার এই অফিসের রেন্টটা কে দেবে? তার যে এমপ্লয়িরা এর মাঝে কাজ করছে, তাদের মাস গেলে বেতনটা কে দেবে? তাদের কি পরিবার নেই? তাদের পরিবার শুধু এই ভিডিও করেই চলবে? সমাধান কি আছে, সমাধানটা নিয়ে কথা বলতে হবে। আমরা সবাই জানি বিনামূল্যে অনেক কিছু পাওয়া যায়, জলটাও বিনামূল্যে পাওয়া যায়, কিন্তু তবুও প্রয়োজন পড়লে আমরা যখন ট্রেনে জার্নি করি কিনে খেতে হয়। নদীর বালিটাও বিনামূল্যে পাওয়া যায়, কিন্তু বাড়ি তৈরি করার সময় কেউ আর মাথায় করে সেই বালিটা নিয়ে আসি না। অজয় নদী, দামোদর নদীর পাড়ে যাদের বাড়ি না, তারা সবাই জানে ফ্রিতে বালি পাওয়া যায়। নদীর পাড়ে বাড়ি হলেও সেই ট্রাক্টর ভাড়া করেই বালিটাকে নিয়ে আসতে হয়। তাহলে যখন কমেন্ট করছো, শুধু কমেন্টে সমস্যাটা বললে তো হবে না, শুধু সমালোচনা করলে তো হবে না। কি করে চাকরিটা পাবো বিনামূল্যে, কি করে সেখানে পৌঁছাবে, সেটাও তো বলতে হবে। যখন কোনো স্টুডেন্ট ব্যর্থ হচ্ছে, তার মনের মতো জায়গায় যেতে পারছে না, যখন সে ব্যর্থ হচ্ছে, তার কলেজ থেকে তাকে প্লেসমেন্ট দিচ্ছে না, যখন তার মধ্যে সেই যোগ্যতাটা নেই, সে ব্যর্থ হয়েছে সেই যোগ্যতাটা অর্জন করতে, সেই মুহূর্তে কিন্তু কোনো স্টুডেন্ট কোনো কনসালটেন্সি সংস্থার সাহায্য নিচ্ছে, বা বলতে পারো আমার এই কৃষ্ণ ঘোষের সাহায্য নিচ্ছে। আমি তো একটা সমাজ সেবা করছি, জোর গলায় বলতে পারি। যে কাজটা লাখ লাখ টাকা দিয়ে এত ভালো র্যাঙ্ক করে সেই কলেজের টিচাররা করাতে পারছে না, ট্রেনিং এন্ড প্লেসমেন্ট অফিসাররা করাতে পারছেন না, একটা সামান্য সার্ভিস চার্জের বদলে সেই জায়গাটা করে দিচ্ছি। একদম সঠিক বলেছো, বাইরে চাকরি পাওয়ার জন্য বা কাজ পাওয়ার জন্য, লেবারের কাজ করার জন্য কোনো টাকা কাউকে দিতে হয় না, কিন্তু ওই যে বললাম, সেই যোগ্যতাটা তৈরি করতে হয়। যে কলেজ থেকে ডিগ্রিটা নিচ্ছ, সেই কলেজের ট্রেনিং এন্ড প্লেসমেন্ট অফিসারের দায়িত্ব থাকে টাকা না নিয়ে সেই স্টুডেন্টটাকে সেখানে কাজের ব্যবস্থা করে দেওয়া। সিস্টেমটা ভুল হয়ে আসছে। যখন কলেজে ভর্তি হচ্ছ, ভর্তি হওয়ার পর ডিগ্রি নিচ্ছ, যেখান থেকে পাস আউট করছো, দায়িত্বটা ওনাদের থাকে। যখন সেই সিস্টেমটার মধ্যে স্টুডেন্ট স্যাটিসফাই না, তারা তার জায়গাটা পায় না, সেই সমস্ত স্টুডেন্টরা আমার কাছে এসে সার্ভিস দিচ্ছে। সেই সমস্ত স্টুডেন্টরা, আমি কেন, আমার মতো হাজারো একটা কনসালটেন্সি সংস্থা আছে, কিন্তু প্রত্যেকটা সংস্থা কৃষ্ণ ঘোষ না, কৃষ্ণ ঘোষের মতো স্পষ্টবাদী না। এত সহজ কথা, এত সত্যি কথাটা এত মানে স্পষ্টভাবে সোশ্যাল মিডিয়ায় বলে না। প্রত্যেকটা কনসালটেন্সি সার্ভিসের মালিক ইউটিউবার না, প্রত্যেকটা কনসালটেন্সি সার্ভিসের মালিক ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 টেকনিক্যাল এডুকেশন ইউটিউব চ্যানেল তৈরি করে বসে নেই। আমি সমাজ সেবা করছি, হ্যাঁ সমাজের সেবা করছি, ডাক্তাররাও সমাজ সেবা করে, কারণ ওনারাও একটা ফিজ নেয়। ডাক্তারিটা পড়তে সেই খরচাটা হয়েছে। আমিও ইঞ্জিনিয়ারিং পড়েছি, আমারও এই যোগাযোগটা তৈরি করতে, একটা মাধ্যম তৈরি করতে খরচা হয়েছে, সময় লেগেছে, আমার সময়ের মূল্য আছে। তো এই যে যারা বলছো বিনামূল্যে চাকরি পাওয়া যায়, তাদের উদ্দেশ্যে বলবো, আমরা তো সবটাই জানি, তাহলে কেন তোমরা সেই সুযোগটা করে দিচ্ছ না? নিজের কলেজের ছেলেদেরকে করো,
কেন তাদেরকে আসতে হচ্ছে? এত এত স্টুডেন্ট, এত এত ভিডিও দিচ্ছি, এই যে দেখো না, জাস্ট দেখাচ্ছি, জাস্ট দেখো 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 দেখো, হ্যাঁ আমাদের শুধু যে চাকরির ব্যবস্থায় তা না, এই যে এত এত অ্যাপ্লিকেশন দেখো, কত এ4 সাইজে পেজে 400+ অ্যাপ্লিকেশন আছে, দেখতে পাচ্ছ? সবাই এসে এনরোল করে গেছে এডুকেয়ার কনসালটেন্সি সার্ভিসে। হ্যাঁ, ট্রেড লাইসেন্স এইটার নামে ছিল বলেই কনসালটেন্সি। আমাদের এডুকেয়ার স্কিল একাডেমিটাতে পড়াশোনা হয়, কোচিং পড়ানো হয়, এই যে জিলেট দেখছো, নার্সিং দেখছো, এই সব কিছু সেখানে পড়ানো হয়। তো এই এত অ্যাপ্লিকেশন কেন এসেছে? কেন দিতে হয়েছে তাদেরকে? এখানে ফি দিয়ে চাকরি পাওয়ার জন্য আবেদন কেন তাদের সিভি জমা দিয়ে যেতে হচ্ছে? কারণ তারা ব্যর্থ হয়েছে, তারা নিজেদের কলেজ থেকে ব্যর্থ হয়েছে। আজ পর্যন্ত কাউকে সেই সুযোগটা তাদেরকে করে দেয়নি, কেউ তাদের পাশে এসে দাঁড়ায়নি। আজকে ডিপ্লোমা করেছে, বিটেক করেছে, তারাও পড়াশোনা জানে, তারাও ইঞ্জিনিয়ার, বা তারাও জেনারেল কলেজ থেকে বিএ বিএসসি পাস করেছে। আজকে পশ্চিমবঙ্গে হাজারো হাজারো জেনারেল কলেজের পাস আউট স্টুডেন্ট রয়েছে। আমরা তো সবাই জানি বিনামূল্যে চাকরি পাওয়া যায়, তাহলে তাদেরকে কেন এই সুযোগটা পাচ্ছে না তারা? কেন কেউ করে দিচ্ছে না? আর যখন কেউ করে দিচ্ছে, তার সংস্থার তার একটা সার্ভিস চার্জ, তার মূল্য সে নিতে পারে। নিজের বিবেককে প্রশ্ন করে দেখো। পার্মানেন্ট চাকরি একটা তো সংস্থা, আমি যদি আজকে চাকরির ব্যবস্থা করি, আমি তো একটা মাধ্যম হিসাবে সাহায্য করছি। আমি তো আর চাকরিটা তৈরি করছি না, কোম্পানি সিইও বা এইচআর ডিপার্টমেন্টের হেড তো আমি না, আর আমি সরকার চালাচ্ছি না। আমি একটা পরিবর্তন নিয়ে আসতে চাইছি। পরিবর্তনটা কি? একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান, যে বিশ্বস্ত প্রতিষ্ঠানটা কোনোদিন কারোর সাথে প্রতারণা করবে না। যারা বলছেন ফ্রড করেছে, যারা বলছেন এত কিছু প্রশ্ন না, আমি ওপেন ক্যামেরায় চ্যালেঞ্জ করলাম, অন ক্যামেরাতে এমন একজন ব্যক্তিকে এনে সামনে দাঁড় করান যার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, জোর করে আমরা টাকা নিয়েছি, তার ইচ্ছার বিরুদ্ধে টাকা নিয়েছি। এই যে এত অ্যাপ্লিকেশন রয়েছে না, এই প্রত্যেকটা স্টুডেন্ট ব্যর্থ হয়েছে বা সন্তুষ্ট না, তার জন্য তারা সার্ভিস নিতে এসছে। তারপরও তাদের বাধ্য করা হয়নি। প্রত্যেকের বয়স 18+। কোথায় যাবে কি পাবে সব জানছে, সব জানার পর সেই মূল্য প্রদান করছে, সার্ভিস চার্জ দিচ্ছে, একটা সার্ভিস নিচ্ছে। তাহলে প্রতারণাটা কোথায় করা হচ্ছে? ফ্রিতে তো চাকরি পাওয়া হয়, তোমরাও জানো, তোমার কলেজেরই কত স্টুডেন্ট আছে, তাহলে তোমাদের কলেজের জুনিয়রদের কেন সেই সুযোগটা দিচ্ছ না? কেন তোমাদের কলেজের সেই ট্রেনিং এন্ড প্লেসমেন্ট অফিসাররা, যেনারা সরকারের কাছ থেকে আজকে হাজার হাজার টাকা বেতন পাচ্ছে, ওনারা সেই জায়গাটা করে দিতে পারছে না? আমাদের রাজ্যের সরকার কেন তাহলে এই একটা মানে কি বলতে পারি, একটা উদ্যোগ নিচ্ছে না বেকারদের চাকরি করে দেওয়ার? আমার রাজ্যে তো চাকরি নেই, আমি মেনে নিলাম আমার রাজ্যেও অনেক চাকরি আছে, তাহলে যদি চাকরি থাকে আমার রাজ্যে, তাহলে কেন স্টুডেন্টরা সেই চাকরিটা পাচ্ছে না? কোথায় লুকিয়ে আছে চাকরিটা? কোথায় লুকিয়ে আছে সেই ডবল ডবল চাকরি? কোথায় লুকিয়ে আছে 2 কোটি চাকরি? যদি এতই চাকরি থাকে, এতই যদি বিনামূল্যে সবকিছু পাওয়া যায়, তাহলে এত এত কলেজ কেন? কলেজ কেন সেই ডিগ্রির জন্য এত এত টাকা নিচ্ছে? দায়িত্বটা তো কলেজের ছিল, কলেজ থেকে কেউ পারেনি, তাই আমার মতো সংস্থা বা আমার মতো ব্যক্তিরা এগিয়ে এসেছে। আমি এগিয়ে এসেছি। আমি তো জানি ফ্রিতে চাকরি পাওয়া যায়, কিন্তু সেই চাকরিটা কেন তুলে দিচ্ছ না তোমার গ্রামের যে সমস্ত বেকাররা রয়েছে তাদের? পশ্চিমবঙ্গে এত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বসে রয়েছে তাদের কাছে। আমি চেষ্টা করছি আমার নিজের যোগ্যতা দিয়ে একটা সমাজ সেবা করছি, খুব সামান্য একটা সার্ভিস চার্জের মাধ্যমে। এখানে তো আমিও গাইড দেখাচ্ছি, গাইড ঘুরতে গিয়ে গাইড নিতে গেলেও তাদেরকে ফি দিতে হয়। আমরাও তো জানি বই পড়লে, গুগল করলে ফ্রিতে পেয়ে যাব, তাহলে কেন আমরা গাইডেন্সটা নিই? ঠিক সেই কারণের জন্যই কনসালটেন্সি সংস্থার সাহায্য নেয়। কিন্তু সব কনসালটেন্সি সংস্থার মালিক কৃষ্ণ ঘোষ বা ইউটিউবার নয়। আজকে ইউটিউবে সত্যিটা তুলে ধরছি, সোশ্যাল মিডিয়া ফেসবুকে তুলে ধরছি, তার জন্য এত সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু এরপর সময় এসছে উত্তর দেওয়ার, যখন লড়াই হবে সামনাসামনি হবে, সামনাসামনি বসে হবে। চলুন দেখি ফ্রিতে চাকরি এরপর। একদমই জানি আমরা, দিয়ে দেখান না, কিছু জনকে করে দেখান, তারপর বলুন বিনামূল্যে চাকরি হয়, ফ্রিতে চাকরি হয়। কন্ট্রাক্টরের আন্ডারে যে কাজ, ন্যাপসের আন্ডারে যে কাজ, ট্রেনির আন্ডারে যে কাজ, সেটা তো আমিও জানি, আপনিও জানেন, সরকারও জানে। তাহলে কেন সেইগুলি বাকিরা পাচ্ছে না? কেন সেই সুযোগটা সবাই পাচ্ছে না? কেন আসতে হচ্ছে কোনো সংস্থায়? সেই প্রশ্নটার উত্তরটা দিন। আমরা সবাই জানি, কিন্তু এটা কেউ বলি না। কিছু পেতে গেলে কিছু দিতে হবে, এটাই বাস্তব। গাছ থেকে ফল খেতে হলে সেই গাছটাকে যত্ন করতে হবে, জল দিতে হবে, গাছটাকে বড় করতে হবে। এমনি এমনি গাছটা আমাদের ফল দেবে না, এমনি এমনি অক্সিজেন দেবে না। আর ওই যে কেউ অক্সিজেন ফ্রিতে দিলে, বাতাসে অক্সিজেন ফ্রিতেই পাওয়া যায়, কিন্তু হসপিটালের বেডে সেটাকেও হাজার হাজার টাকা দিয়ে কিনতে হয়, অসুস্থ হলে সেটাকে কিনতে হয়। জলটাও ফ্রিতে পাওয়া যায় আমরা সবাই জানি, কিন্তু ট্রেনে জার্নি করার সময় 20 টাকা করে বোতল দিয়ে, 40 টাকা করে আমাদেরও অফিসের জলটা কিনে খেতে হয়। ফ্রিতে তো অনেক কিছু পাওয়া যায়, সবই তো জানি, কিন্তু কেন তাহলে পাচ্ছি না? কেন টাকা দিয়ে সেটা কিনতে হচ্ছে? এই প্রশ্নটার উত্তর সবাইকে দিতে হবে, তারপর এই কমেন্টগুলি করবে, তারপর কাউকে প্রতারক বলবে, তারপর কাউকে দালাল বলবে। আমি এতদিন চুপ ছিলাম, কিন্তু এরপর ধৈর্যের বাঁধটা ভেঙে যাচ্ছে। আমি জানি আমি কোনো অন্যায় কাজ করছি না,
আর যদি অন্যায় কাজ করে থাকি সেটাকে প্রমাণ করো যে হ্যাঁ আপনি এই জায়গাটাতে অন্যায় করছেন, আপনি জোর করে ভুল বোঝাচ্ছেন। এমন একজন ব্যক্তি যে এখানে এসে আজকে অ্যাপ্লিকেশন করেছে বা আমাদের সাথে সাহায্যের জন্য হাত বাড়াচ্ছে, সেই হাতটাকে আমি ধরে তাকে টেনে তুলে ধরে আনছি, তাকে সেই সঠিক রাস্তাটা দেখাচ্ছি। আর সেই রাস্তাটা দেখার জন্য আমি আমার একটা সাধারণ পারিশ্রমিক চাইছি। এখানে কোনো প্রতারণা করা হয়নি। আর যদি এটাকে প্রতারক বলতে পারো, আমাকে যদি প্রতারক বলতে পারো, আমি যদি এখানে দালালি করছি আমাকে যদি দালাল বলতে পারো, তাহলে তোমরা নিজেরা অপরাধী। নিজেকে প্রশ্ন করে দেখাও। আপনারা যারা আমার থেকে বয়সে বড়, আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন, একটু নিজেদের মতামত তুলে ধরুন, একটু এরপর মুখ খুলুন। শুধু নেগেটিভটা বললে হবে না, এরপর একটু পজিটিভটা নিয়েও কথা বলতে হবে। সত্যিটাকে মেনে নিতে হবে। সত্যি সবসময় কঠিন হয়, তেতো হয়, সবার প্রিয় হয়ে ওঠে না। আমি সবার প্রিয় হব না আমি জানি, কিন্তু আমি আমার কাজ করতে থাকবো। আমি নিজে একজন ইঞ্জিনিয়ার, আমি জানি বেকারত্বের জ্বালা কতটা। আমি চাষার বাড়ি থেকে উঠে এসেছি, আমিও মাঠে গিয়েছি। আমার গ্রামের ব্যক্তিরা জানে, আমার ক্লোজ ফ্রেন্ডরা জানে আমি কোন পরিবার থেকে উঠে এসেছি, আজকে কোন জায়গায় এসেছি। নিজের যোগ্যতাই তৈরি করেছি। আপনারাও নিজের যোগ্যতা তৈরি করুন। আপনারাও চেষ্টা করুন। তোমরা স্টুডেন্টরা, আমার থেকে ছোট বড় যারাই যেমন আমাকে নিয়ে যে চিন্তাধারা রয়েছে, একটু যারা বেকার আছে তাদের পাশে এসে দাঁড়াও। চেষ্টা করো না সমালোচনা না করে কিছু করে দেখাবার। যখন একজন ব্যক্তি করছে তাকে বাহবা না জানাতে পারো, তাকে বলতে হবে না আমি ভালো কাজ করছি, আমার গুণগান করতে আমি বলছি না। আমি টাকা নিয়ে তো সাহায্য হয় না, না আমি তো টাকা নিয়ে সাহায্য করছি, আমি কোনো সাহায্যকারী না। কিন্তু আমি জানি আমি সমাজের বেকারদের একটা করে খাওয়ার জায়গা করে দিচ্ছি। যে ছেলে মেয়েটা এতদিন পড়াশোনা করে কোনো সুযোগ পায়নি, সেই ছেলেটাকে মেয়েটাকে একটা রাস্তা দেখাচ্ছি। তার জন্য আমি একটা সামান্য গুরু দক্ষিণা নিচ্ছি, একটা পারিশ্রমিক নিচ্ছি। আমি আমার কাছে স্পষ্ট। আর যে ব্যক্তি, যে মানুষ নিজের চোখে স্পষ্ট হয়ে থাকে, যে অন ক্যামেরায় এসে এই সত্যি কথাগুলো বলতে পারে, সে আর যাই হোক প্রতারক হতে পারে না। বিচারটা একদিন সবাই করবে। আর সত্যি জিনিসকে প্রমাণ করতে বেশি জোর দিতে হয়, মিথ্যাদের প্রমাণ করতে জোর দিতে হয় না। সেটা বারবার এই সমস্ত নিন্দুকরা, এই সমস্ত ব্যক্তিরা প্রমাণ করে দিচ্ছে। মনটা অনেক দিক দিয়ে খারাপ হয়ে যায়। অনেক সময় আমারও বাবা মাকে তুলিয়ে আমায় নিয়ে কোনো গালিগালাজ করলে আমারও খারাপ লাগে, কারণ আমি রক্ত মাংসের মানুষ। তাই পরবর্তী সময় করজোড়ে আপনাদের কাছে অনুরোধ করছি, কিছু মন্তব্য করার আগে, কোনো ব্যক্তিকে কোনো কুমন্তব্য করার আগে একটু ভেবে দেখবেন। একটু সেই বিষয়টাকে ওনার সম্পর্কে ব্যক্তিগতভাবে জানবেন। আগে যেটা নিয়ে কাজ করা হচ্ছে সেটা ডিটেলসে ঢোকো, তারপর সেটাকে নিয়ে মন্তব্য করো। ধন্যবাদ সকলকে এতটি মূল্যবান সময় দিয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, তাহলে ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে রাখুন, ভবিষ্যতে কাজে দেবে। ফেসবুকে দেখলে আমাকে ফলো করুন। আর আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলবেন না, শিক্ষা বা চাকরি নিয়ে বিভিন্ন তথ্য ভবিষ্যতে জানার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কুমন্তব্য করার আগে একটু ভেবে চিনতে নিজেদের ওপিনিয়ন শেয়ার করবেন। ধন্যবাদ।